আমি পার্লামেন্ট অফ ল যারা এইসব সিদ্ধান্ত নেয় তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আপনারা কি রকম সিদ্ধান্ত নেন? আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তখন ভর্তির ক্ষেত্রে আমরা একটা বৈষম্য শিকার হয়েছিলাম। আমাদের মেধার ভিত্তিতে আমরা ভর্তি হইতে পারি নাই। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আশা করে আমার এক বন্ধুর কথা বলতেছি, বাসা থেকে মোরগ বিক্রি করে ওরে ফর্ম কেনার টাকা দিছিল, অনেক কষ্ট করে কোচিং করছিল, পড়ালেখা করছিল, কিন্তু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় নাই। হাজার হাজার পিছনে একটা বন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে, কারণ ওর মুক্তিযুদ্ধ কোটা ছিল। রক্ত শিহরিত হচ্ছে, এক বুক একমাত্র হতাশা নিয়ে এখানে এসেছি। 1972 সালে শুরু হয়েছিল এই প্রথা বৈষম্য, যেটা 2003 সালে আন্দোলন সংগ্রাম হয়েছিল, 2013 সালে আন্দোলন সংগ্রাম হয়েছিল। তখন সোশ্যাল মিডিয়া উন্নত হয় নাই, তার জন্য আমরা বিপ্লব করতে পারি নাই। 2018 সালে আমরা আন্দোলন করেছি, মামলা মকদ্দমা দিয়ে এখনো আমার ভাইরা সেখানে মামলার হাজিরা দিচ্ছে। খুব কষ্ট লাগে, স্বাধীন দেশে এখনো আমাদের অধিকার জন্য স্পষ্ট বাংলাদেশ সংবিধানের 27 নং অনুচ্ছেদে আমরা সংবিধান, আইন, আদালত আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। বাংলাদেশ সংবিধান 27 নং অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু আপনারা কি করছেন? আপনারা আইনের লক্ষ্য পার্লামেন্ট অফ ল, আপনারা আইনকে অমান্য করছেন, আইনকে অমান্য করা হচ্ছে। বাংলাদেশ সংবিধান 27 নং অনুচ্ছেদে লেখা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আদৌ সে আইনটা কি বাস্তবায়ন হচ্ছে আমাদের দেশে? না, আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছে না। আমি পার্লামেন্ট অফ ল যারা এইসব সিদ্ধান্ত নেয় তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আপনারা কি রকম সিদ্ধান্ত নেন? আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তখন ভর্তির ক্ষেত্রে আমরা একটা বৈষম্য শিকার হয়েছিলাম। আমাদের মেধার ভিত্তিতে আমরা ভর্তি হইতে পারি নাই। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আশা করে আমার এক বন্ধুর কথা বলতেছি, বাসা থেকে মোরগ বিক্রি করে ওরে ফর্ম কেনার টাকা দিছিল, অনেক কষ্ট করে কোচিং করছিল, পড়ালেখা করছিল, কিন্তু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় নাই। হাজার হাজার পিছনে একটা বন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে, কারণ ওর মুক্তিযুদ্ধ কোটা ছিল। আমাদের কোটা শুরু হয়েছে এখন শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না, প্রাইমারি ক্ষেত্রে এই কোটা বৈষম্য শুরু হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেখানে পৌঁছাইছেন, আপনারা যেখানে গিয়েছেন, এখানে শুধু আপনাদের টাকা দিয়ে আপনারা চলতেছেন না। এদেশে কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালকের টাকা দিয়ে আপনাদের বেতন খরচ দিচ্ছে। আপনাদের তাদের কথা চিন্তা করতে হবে। একটা শ্রমিক 500 থেকে 600 টাকা প্রতিদিন ইনকাম করে, তার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তান, 2টা সন্তান ইউনিভার্সিটিতে পড়তেছে, একটা সন্তান হাই স্কুলে। আপনারা বললেন, প্রিয় সমাবেশ, আপনাদেরকে বলতেছি, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে প্রতিদিন 200 টাকা খরচ হয় না? হয়। তো 2টা সন্তানের পিছনে তার 400 টাকা খরচ হচ্ছে। যে সন্তানটা হাই স্কুলে পড়তেছে তার 100 টাকা খরচ হচ্ছে। তো একটা শ্রমিক ইনকাম করে ভাই 600 টাকা, তার 100 টাকা দিয়ে তার পরিবার কিভাবে চালায়? তবুও ঋণ করে, লোন করে তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এই জন্য যে আমার সন্তানরা ভালো কিছু করবে, ভালো চাকরি করবে, দেশে সার্ভিস দেবে। কিন্তু কি দেখতেছি, যখন আমরা চাকরি পরীক্ষা দিতে চাই তখন আমাদের এই বুকে, আমাদের গলায় কোটা বৈষম্য আমাদেরকে ঝুলাই যাইতে হয়। সেটা কৃষকের সন্তানের জন্য, আমাদের জন্য, এদেশের জন্য, এদেশের জিডিপির জন্য, সুদ শাসনের জন্য, আইনের বাস্তবায়ন করার জন্য সেটা হুমকি। যেটা এই ছাত্র সমাজ 2003 রক্ত দিয়েছে, 2013 টিসির মোড়ে রক্ত দিয়েছে, 2018 সালে মামলা খেয়েছে, রক্ত দিয়েছে, এবং এটা
বাস্তবায়ন করছিল, কিন্তু লজ্জার বিষয় 2024 সালে সেই আইন আবার মাথা চাড়া দিচ্ছে। সেটা আমাদের দেশের সুশাসন, জিডিপির জন্য, অর্থনীতির জন্য একটা হুমকি স্বরূপ। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি, আমি চাই না মুক্তিযোদ্ধা এই ভোগ করতে, কারণ আমার দাদারা তাদের সময় ভিতরে আছে। এই দেশে আমি মুক্তিযোদ্ধার কোরআনি আমি গেলাম, বাংলাদেশ প্রশাসন কেন হইলাম? আমি পরীক্ষিত শিক্ষিত হইলাম না, আমি এই দেশে কি সার্ভিস দিব? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সিদ্ধান্ত পরিবর্তন করুন, দেশের চারটে পরিবর্তন করুন, দেশের অর্থনীতির চারটে পরিবর্তন করুন, দেশের সুশাসনের জন্য পরিবর্তন করুন। কোঠাটারিরা কখনো 55% ভাগ নিয়ে সুশাসন, ইকোনমি ডিপ পরিবর্তন, অর্থনীতির দুর্নীতি দমন করতে পারবে না। এটা কৃষকের সন্তান যে পরিমাণে স্ট্রাগল করে বিসিএস এর মতো জায়গায় পরীক্ষা দিতে যায়, ও কতটা বাস্তব শিক্ষা ওরা অর্জন করে ওখানে স্ট্রাগল করতে করতে যায়। কিন্তু প্রিয় সমাবেশ, আমি সময় নাই, অনেক কথা হবে, অনেক কথা হবে। এই আইনের বাস্তবায়ন, এই আইনের কোটা আন্দোলন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। 18 সালে রক্ত দিছি, 24 সালে ডাবল দ্বিগুণ শক্তি নিয়ে আমরা রাজপথে থাকবো এবং এই বৈষম্য ধ্বংস করবো ইনশাল্লাহ। তাই আজকে আমি বেশি কথা বলবো না, আসুন গর্জন উপজেলা শহরের, জেলা শহরের প্রতিটি কলেজ ইউনিভার্সিটিতে বলতে চাই, আন্দোলন সংগ্রাম করে তুলুন, কোটা আন্দোলন নির্বাচন, মেধাবীরা মুক্তি পাক।